বন্ধু, আজকে আমি যে বইটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যত কাণ্ড কাঠমান্ডুতে। বইটি নিয়ে আলোচনা করার কারণ, বইটি আমি রিসেন্টলি দেখেছি অ্যাজ এ মুভি আড্ডা টাইমসে। তো এই যত কাণ্ড কাঠমান্ডুতে রচয়িতা হচ্ছে সত্যজিৎ রায়। ফেলুদার ওপরে এইটি একটি গল্প, এটি অ্যাডভেঞ্চারাস গল্প, অনেকজনেরই পড়া। তবে আলোচনা করার বিষয়বস্তু হচ্ছে এই যত কাণ্ড কাঠমান্ডুতে কিন্তু বহুবার মুভিতে বেরিয়েছে। তবে গল্প লেখার যেই ভাষা সেটা কিন্তু অসাধারণ। এই মুভিতে প্রথম বেরিয়েছিল বইটি বেরিয়েছিল শশী কাপুর ফেলুদা হিসেবে কিস্সা কাঠমান্ডুকে। এইটি বেরিয়েছিল 1986-এ। এরপরেও টেলিফিল্মে সন্দীপ রায়ের বেরিয়েছিল যত কাণ্ড কাঠমান্ডুতে, যেটি বেরিয়েছিল 1996-এ। তো আবার 2025-এ সেপ্টেম্বরে আমি দেখলাম মুভিটা আড্ডা টাইমসে সৃজিত মুখার্জি দ্বারা অ্যাজ এ ডাইরেক্টর। তো সেখানে হয়েছে টোটা রায়চৌধুরী। আগেরটায় ছিল সব্যসাচী চক্রবর্তী অ্যাজ এ ফেলুদা, যেটি 1996-এ টেলিফিল্ম বেরিয়েছিল সন্দীপ রায়ের। তবে বই তিনটে দেখেছি, তিনটে বই তিন রকমের লেগেছে, কিন্তু ঘটনাটা পুরোপুরিভাবেই বাস্তব দেওয়া হয়েছে তিনটে মুভিতেই। এখানে বলি যে এই যে যত কাণ্ড কাঠমান্ডুতে দেখলাম, এখানে আসল যিনি সত্যজিৎ রায়ের লেখা আঁকা যে ডক্টর, যেটি হচ্ছে বাটরা চেহারাটা দেখাবো, এটি হচ্ছে বাটরা। এই বাটরার ক্যারেক্টারটা অর্জুন চক্রবর্তী করেছিল। এই বাটরা ক্যারেক্টারটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল। অর্জুন চক্রবর্তী যেটি করেছিল অ্যাজ এ বাটরা, যেটি সন্দীপ রায়ের যত কাণ্ড কাঠমান্ডুতে 1996 টেলিফিল্মে দেখেছিলাম। তবে অ্যাজ এ ফেলুদা আমি যে পুরানো বই কিস্সা কাঠমান্ডুকে যেটা দেখেছিলাম, কিস্সা কাঠমান্ডুমে, সেখানে শশী কাপুর অ্যাজ এ ফেলুদা ছিল, কিন্তু সেখানে আমার সবচেয়ে ভালো লেগেছিল এই ক্যারেক্টারটি, যে ক্যারেক্টারটি হচ্ছে মোহনলাল মেঘরাজ। যেই মোহনলাল মেঘরাজ যিনি ক্যারেক্টারটি করেছিলেন, তিনি হচ্ছেন আমাদের ফেমাস মোহনলাল মেঘরাজ। সেটি হচ্ছে আমাদের উৎপল দত্ত, যিনি ওখানে মোহনলাল মেঘরাজ হয়েছিল। সেই ক্যারেক্টার কিন্তু অসাধারণ ছিল, অবশ্যই খুব সুন্দর ছিল সেই ক্যারেক্টারটি। এবং যেইভাবে জয় বাবা ফেলুনাতে তিনি মোহনলাল মেঘরাজ হয়েছিলেন, সেমভাবেই কিন্তু যত কাণ্ড কিস্সা কাঠমান্ডুতেও মোহনলাল মেঘরাজকে আমরা দেখতে পাই। তবে এই যে সত্যজিৎ রায়ের যে মোহনলাল মেঘরাজ যিনি রয়েছেন, সেটি কিন্তু দেখতে অনেকটা খরাজ, যিনি রিসেন্টলি খরাজ স্যারকে আমরা দেখতে পাই আমাদের এই নতুন মুভিতে, যেটি হচ্ছে যত কাণ্ড কাঠমান্ডুতে সৃজিত মুখার্জি অ্যাজ এ ডাইরেক্টর। সেখানে কিন্তু চরিত্রটা দেখতে কিন্তু সেই খরাজ মুখার্জির মতো, বা কি অ্যাজ এ মোহনলাল মেঘরাজ যদি আমি দেখি, তবে কিন্তু আমার উৎপল দত্ত ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল এই মুভিতে। যেখানে আমার এই মুভিটা, নতুন যে মুভিটা দেখলাম, সেখানে কিন্তু অনেকটা ডাল লাগছিল। তবে এই গল্পটা পড়ে আমি 3-4টে জিনিস বলবো যেটা আমার ভালো লেগেছে এবং কোনটি খারাপ লেগেছে। যারা দেখোনি তোমরা দেখতে পারো, 3টে মুভি অ্যাভেলেবেল আছে ইউটিউবে। তো প্রথম মুভিটা পেয়ে যাবে কিস্সা কাঠমান্ডুকে, যেটি শশী কাপুর দ্বারা অ্যাজ এ ফেলুদা করেছিল। তবে আমার শশী কাপুর অ্যাজ এ ফেলুদা আমার ঠিক ভালো লাগেনি। বইটির মধ্যে সবচেয়ে ভালো ক্যারেক্টার ছিল মোহনলাল মেঘরাজ, যেটি হয়েছিল উৎপল দত্ত। আর অবশ্যই বলবো সব্যসাচী চক্রবর্তী অ্যাজ এ ফেলুদা আমার সবসময় ভালো লাগে সৌমিত্র চ্যাটার্জির পরে। তিনি খুব সুন্দরভাবে যত কাণ্ড কাঠমান্ডুতে ফেলুদায় বইটি করেছিলেন, এবং সেই সময় এই বইটি খুব সুন্দরভাবে গ্রাহ্য করা হয়েছে, খুব সুন্দরভাবে সেখানকার প্লট যেটা ছিল 1996, ওটা মানানসই। কিন্তু আজকে 2025-এ সেখানে কিন্তু আমার মনে হয়েছে এই বইটি অনেকটা ডাল লেগেছে। এই বইটার মধ্যে আরও অনেক কিছু এক্সপেক্টেড ছিল, কিন্তু আমার যদি বলি 3টে বইয়ের মধ্যে আমার বেশ ভালো লেগেছে কিন্তু এই নতুন যত কাণ্ড কাঠমান্ডু, যেটি সৃজিত মুখার্জি বেরিয়েছে আড্ডা টাইমসে। তবে সেখানে 2-3টে ক্যারেক্টার একটু ডাল লাগছিল। সেখানে হচ্ছে মোহনলাল মেঘরাজের ক্যারেক্টারটা একটু ডাল ছিল, আমার সেইভাবে ভালো লাগেনি। কিন্তু টোটা রায়চৌধুরী খুব সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিয়েছে ফেলুদায়। এবং আগের যে মুভিটি দেখেছিলাম ভূস্বর্গ ভয়ঙ্কর, তার তুলনায় এই বইটি কিন্তু খুব ভালো করেছে, তার তুলনায় অনেকটাই বেটার। তবে অবশ্যই আপনাদের ভালো লাগবে, 3টে বই দেখুন, আপনারাও দেখুন। তবে আমি বলবো
কিসসা কাঠমান্ডুকের অনেক ক্যারেক্টারগুলো খুব সুন্দর ছিল। সেখানে আমার কিন্তু অ্যাজ এ ভেলুডা শশী কাপুরকে অতটা সেইভাবে ভালো লাগেনি, কিন্তু বাকি মুভিটি কিন্তু খুব বেশ ভালো ছিল। তো যাই হোক, এই হচ্ছে আমার মোটামুটি ধারণা, রিভিউ। তবে অবশ্যই বইটা পড়ুন, যদি বইটি থেকে থাকে। আপনারা যারা পড়েছেন তাদের তো খুবই ভালো লেগেছে নিশ্চয়ই, কিন্তু যারা পড়েননি বইটি পড়ুন, খুব অসাধারণ বইটি। এবং এই যে জটায়ু, এই ক্যারেক্টারটি 3 রকমকে দেখতে পাই, 3 জনকে। তো সেখানে কিন্তু এই জটায়ুর ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে অনির্বাণ যিনি ছিলেন খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, অবশ্যই সন্তোষ দত্তর বিকল্প নয়, তবে বেশ ভালো ছিল। এবং আগের যে আমরা জটায়ুটা দেখেছিলাম অনুপ কুমার, সেখানের তুলনায় আমার মনে হয়েছিল এই রুলটা অনেকটা বাস্তব করেছিল এই অনির্বাণ মুখার্জি। এই আমার ওভারঅল ভিউ। আমার চ্যানেলটা এরকম নানা রকম আলোচনা থাকে বই সম্বন্ধে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।